নাটকীয় মোড় নিল ট্রাম্প ইলন মাস্ক সম্পর্ক। কর ছাড় ও ব্যয় বিল নিয়ে সমালোচনা করায় এলন মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন ট্রাম্প। আর এর পরপরই মার্কিন বাজারে প্রায় 14% কমেছে টেসলার শেয়ারের মূল্য। অপরদিকে চুপ থাকেননি মাস্কও। তিনি ছাড়া ট্রাম্প নির্বাচনে জয়ী হতে পারতেন না বলে মন্তব্য, অভিশংসনেরও দাবি তুলেছেন। মার্কিন প্রশাসন থেকে পদত্যাগের পরপরই ডোনাল্ড ট্রাম্পের কর ছাড় ও ব্যয় বিল নিয়ে সমালোচনা শুরু করেন ইলন মাস্ক। গত মঙ্গলবার বিলটিকে জঘন্য বলে উল্লেখ করে তা বাতিলেও আহ্বান জানান। মাস্কের মতে এ বিল দেশের বাজেট ঘাটতি বাড়াবে। বৃহস্পতিবার ওভাল অফিসে মাস্কের এই মন্তব্যের জবাব দেন ট্রাম্প। বলেন, ইলনের এমন কথায় হতাশ তিনি। এর ফলে তাদের সম্পর্ক আর আগের মতো থাকবে না। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ককে বাতিগ্রস্ত বলেও অভিহিত করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের করা পোস্টের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। লিখেছেন, বাজেটে $1,000 কোটি সাশ্রয়ের সহজ উপায় হল ইলনের সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিল করা। রয়টার্স বলছে, ট্রাম্পের এমন হুমকির পরপরই শেয়ার বাজারে ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি টেসলার দরপতন হতে শুরু করে। কয়েক ঘন্টার ব্যবধানে শেয়ার দর নেমে যায় 14.3%। এর পরপরই পাল্টা মন্তব্য করেন মাস্ক। নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ট্রাম্পের অবশ্যই অভিশংসিত হওয়া উচিত। তিনি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন বলেও উল্লেখ করেন মাস্ক। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। গাজায় গত 24 ঘন্টা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 52 ফিলিস্তিনি। গাজার ভেতরে কিছু গোষ্ঠীকে হামাসের বিরুদ্ধে ব্যবহার করার দাবি করেছেন বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় আরও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। গাজা ইসরায়েলি আগ্রাসন যেন থামার নয়, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারিদিক। ইসরায়েলি বর্বরতায় উপত্যকাটিতে প্রতিনিয়তই বাড়ছে মৃতের সংখ্যা। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া, খান ইউনিস সহ বিভিন্ন স্থানে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে ঘটে বহু হতাহতের ঘটনা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অস্ত্রোপচার কিংবা রক্ত পরীক্ষার জন্য ল্যাবরেটরিগুলোতে নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। ধ্বংস হয়ে গেছে ল্যাবরেটরিগুলোর প্রায় 60%। একদিকে মানবিক বিপর্যয়ের মুখে গাজা, অন্যদিকে ফিলিস্তিনি সমাজে অস্ত্র ঢুকিয়ে দিচ্ছে বিভাজনের বীজ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, গাজার ভেতরে কিছু গোষ্ঠীকে তারা ব্যবহার করছে যারা হামাস বিরোধী। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, এসব গোষ্ঠীকে অস্ত্র দিয়েছে নেতানিয়াহু বাহিনী। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়ান্ডেফুলের কণ্ঠেও শোনা গেছে অসন্তুষ্টির সুর। বার্লিনে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি গাজায় আরও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে আহ্বান জানান। পাশাপাশি তিনি নিন্দা করেন পশ্চিম তীরে নতুন 22টি বসতি গঠনের ঘোষণারও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজা ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছে 54,607 ফিলিস্তিনি।